আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার বিকেলে পুরাতন মালদার শাহপুর ছাতিয়ান মোড়ে উত্তর মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে মালদা কেন্দ্রের বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা মণ্ডল সভাপতি এবং কার্যকর্তাদের নিয়ে নির্বাচনী সাংগঠনিক সভার আয়োজন করা হয়। এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ খগেন মুর্মু। এছাড়া উপস্থিত ছিলেন মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, জেলা বিজেপি নেতা শ্যামচন্দ্র ঘোষ, অজয় গাঙ্গুলি সহ উত্তর মালদা কেন্দ্রের সাংগঠনিক জেলা সম্পাদক স্নেহাংশু ভট্টাচার্য। ভারত মাতা এবং শ্যামাপ্রসাদের প্রতিকৃতিতে মাল্যদান করে দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সাংগঠনিক সভা আরম্ভ হয়। সাংগঠনিক সভায় বিজেপি প্রার্থী খগেন মুর্মু জানান, বর্তমানে যিনি তৃণমূলে প্রার্থী হয়েছে উত্তর মালদায় তার মাথা খারাপ হয়ে গেছে, তাই মঞ্চে উঠে যা তা বলছে, কারণ তার কোনো এখতিয়ার নেই। তাই তৃণমূল প্রার্থীর এই মন্তব্যের জবাব উত্তর মালদা কেন্দ্রের সাধারণ ভোটের মাধ্যমে দেবে। পাশাপাশি এই সাংগঠনিক সভায় মূল উদ্দেশ্য হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নকে মানুষের কাছে তুলে ধরা এবং বিজেপি প্রার্থীর হয়ে ভোট ভিক্ষা করা। আমরা চাইছি যে নির্বাচন কিভাবে পরিচালনা হবে। আমাদের পার্টি তো প্রতি বছরই নির্বাচন করে, নির্বাচনের সঙ্গে যুক্ত থাকে যারা তাদেরকে নিয়ে আমরা বৈঠক করি এবং বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যেভাবে যে এখন থেকেই যেভাবে তারা ধমকাচ্ছে চমকাচ্ছে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি ধমকাতে শুরু করে দিয়েছেন। অর্থাৎ তিনি ভুলেই গেছেন যে তিনি আর এখন এসপি নন, তিনি এখানে ডিআইজি নন। তিনি মনে করছেন এখনও এসপি আছেন, এখনও তিনি ডিআইজি আছেন, তাই ধমকাচ্ছেন এবং এখানকার যারা আজকে কেন্দ্রীয় বাহিনী আছেন তাদের সম্পর্কে মন্তব্য করছেন, কুরুচিকর মন্তব্য করছেন। কে অধিকার দিয়েছে তাকে? এভাবে ধমকালে মনে হচ্ছে মানুষ ভয় পাবে, বিজেপি ভয় পাবে। মানুষ যখন প্রতিবাদ করছে, মানুষ যখন তাকে মুখে বলে দিচ্ছেন আপনাকে ভোট দিব কেন, আপনি তো বাইরের মানুষ, তাই তার মাথা খারাপ হয়ে গেছে, এখন পাগল হয়ে গেছে, তাই তিনি ধমকাচ্ছেন চমকাচ্ছেন। উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংসদ ছিলেন খগেন মুর্মু। বিগত 5 বছর এলাকায় কোনো উন্নয়ন করেননি তিনি, এমনকি তাকে দেখাও যায়নি। তাই মানুষ এবার এই লোকসভা কেন্দ্রে পরিবর্তন চাই। উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখন করে বিজেপি প্রার্থীকে একহাত নিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহসভাপতি ডক্টর রুমান আক্তার। দলীয় প্রার্থীর সমর্থনে মায়েদের সাথে নিয়ে আস তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহসভাপতি ডক্টর রুমান আক্তার পুরাতন মালদা পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের মির্জাপুর এলাকা সহ একাধিক এলাকায় দেওয়াল লিখন এবং বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন। এরপর তিনি জানান, আজ এই প্রচারে মায়েদের ব্যাপক সাড়া। সর্বক্ষেত্রে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেদেরকে এগিয়ে রেখেছেন। আমাদের উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মালদা জেলার একসময় পুলিশ কর্তা ছিলেন, তাই তার কর্মজীবনে মালদার মানুষের জন্য তিনি কাজ করেছিলেন। আমরা আশাবাদী তিনি বিপুল ভোটে জিতবেন। তার পাশাপাশি বিভিন্ন ইস্যুতে তিনি এই কেন্দ্রের বিগত 5 বছর সংসদ থাকা খগেন মুর্মুকেও এক হাত নেন। আমরা তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করার জন্য আজকে বিশেষ করে 20 নম্বর ওয়ার্ডের প্রচারে নেমেছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ক্যান্ডিডেট করেছেন উত্তর মালদার এবং আমরা খুবই খুশি তাকে পেয়ে। উনি মালদার মাটিকে খুব ভালোভাবে চেনেন, যেহেতু উনি এখানে কর্মজীবনে তিনি এখানে অনেকদিন ধরেই কাজ করেছেন। যিনি এমপি ছিলেন এখানকার, উনি কি করেছেন? শূন্য, বিগ জিরো, কারোর জন্য কোনো কিছু করেননি। তাই সবসময় এই রুটি কাপড়া মাকানের লড়াই কিন্তু বাংলার মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় করে গেছেন এবং তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্যান্ডিডেট সিলেক্ট করেছেন প্রসূন ব্যানার্জিকে, তাই আমরা বিশ্বাস করি তিনি যেইভাবে নিজের কর্মজীবনে কাজ করেছেন তিনি একজন এমপি হিসেবেও সেইভাবেই মালদার মানুষের জন্য কাজ করবেন। অন্যদিকে দক্ষিণ মালদা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সানোয়াজ আলী রায়হানের সমর্থনে কাজীগ্রাম অঞ্চলের লক্ষ্মীপুর এলাকায় দেওয়াল লিখন করলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ মণ্ডল, যুবনেতা আরমান শেখ সহ অন্যান্যরা। আজকে মালদা জেলা তৃণমূল কংগ্রেস পার্টির জেলা সভাপতি আমরা লক্ষ্মীপুর অঞ্চলে দেওয়াল লেখনের মাধ্যমে আমরা যে দক্ষিণ মালদা প্রার্থী লোকসভা কেন্দ্রের প্রার্থী আমাদের শাহনাজ আলী রেহান মহাশয় রয়েছেন, তার দেওয়াল লিখন করলাম। আমরা আশাবাদী যে আমাদের যে লোকেরা রয়েছেন এলাকাবাসীরা, তারা আমাদের শাহনাজ আলী রেহান মহাশয়কে বিপুল ভোটে জয়যুক্ত করবে। কালিয়াচক থানার 34 নম্বর জাতীয় সড়কে পাগলা ব্রিজের কাছে টোটোর সঙ্গে ট্রাকের ধাক্কায় মৃত 1, আহত 4। ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ভোরে কালিয়াচক থানার 34 নম্বর জাতীয় সড়কের পাগলা ব্রিজের কাছে উত্তর দারিয়াপুর থেকে আসা একটি টোটো ফরাক্কা যাওয়ার সময় পাগলা ব্রিজের কাছে পিছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা মারলে টোটো পাল্টি খেয়ে আহত হয় 5 জন।
স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি উদ্ধার করে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার একজনকে মৃত বলে ঘোষণা করে। মৃত ব্যক্তির নাম মোহাম্মদ বাবুলাল, বাড়ি কালিয়াচক থানার উত্তর দারিয়াপুর মমিনপাড়া এলাকায়। আহত 4 জন ভর্তি শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। কালিয়াচক থানার পুলিশ শ্রীরামপুর গ্রামীণ হাসপাতাল থেকে রবিবার দুপুরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। ট্রাক সহ চালক পলাতক। কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছিল? ওই পাগলাঘাটের ব্রিজের ওই কালী মন্দিরের কাছে। কোথায় যাচ্ছিলেন আপনারা? আমরা কাশ্মীর গেছিলাম। কিসে? আমরা টোটোতে ভোরবেলায় 4:30টার বেলায় কাশ্মীর গেছিলাম কাজ করতে। আবার আমরা ওইখানে পার হয়েছিলাম, আমরাকে ফারাক্কা গাড়ি ধরছিলাম, ধরার জন্য যাচ্ছিলাম, আমরাকে পিছন থেকে গাড়ি ধাক্কা মারে ফেলে 4 জন আহত, 1 জন মারা গেছে।